হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজছে ভোর 4টা। আর দেখো আমি ঘুমে চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে পড়েছি রান্না করার জন্য। আর দেখো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে আমার নাক মুখ একদম চেহারাটা ফুলে ফুলে আছে। আর আমি বাড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখনও ভোরের আলো ফুটেনি, এখনও কিন্তু অনেকটা অন্ধকার বাইরে। আর আমি এটাকে সকাল বলছি, ভোর, তোমাদের কাছে ভোর সকাল বলছি। যাই হোক, এটা মধ্য সকাল, সকাল হওয়ার একটু আগে। তো এই তো এখানে তো আমি সব কিছু কেটে কুটে একদম ফ্রিজ থেকে নামে সুন্দরভাবে ধুয়ে টুয়ে রেডি করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও ভালো লাগবে না, তোমরা বোর ফিল করতে পারো। এই জন্য ভিডিওটা আমি ছোট একদম সংক্ষিপ্ত রাখার চেষ্টা করি। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সব সময়। তো এখানে তো আমি আজকে করলা ভাজি করব আলু দিয়ে, আর আমি মাছ রান্না করব, কই মাছ ভুনা করব টমেটো পেঁয়াজ দিয়ে। সেই জন্য এগুলো তো আমি আগেই রেডি করে নিয়েছিলাম। আর এখন করলাটা দিয়ে নিচ্ছি। আর এই তো দেখো আমার মেয়েও না শব্দ শুনে উঠে পড়েছিল। আমার মেয়ের কান্না খুবই পাতলা, বলতে আর কি গ্রামের ভাষায় পাতলা বলে, ও একটু শব্দতেই ওর ঘুম ভেঙে যায়। তো কি করার, ওকে নিয়ে আমার রান্না করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ডকে সকালে এই খাবারটা দিতে হবে আমার দুপুরের লাঞ্চের জন্য। তারপরে এই রান্নাটা শেষ করে আবার সকালে আমার সকালের নাস্তার প্রিপারেশন নিতে হবে। এই জন্য এই রান্নাটা করার জন্য একটু তাড়াতাড়ি করে উঠে পড়লাম। দেন এইখানে আমি করলা ভাজি করবো। বিশ্বাস করো, আমি আজকে যেইভাবে করলা ভাজিটা করছি না, এইভাবে যদি তোমরা কখনো করলা ভাজি করো না তাহলে করলা ভাজি বুঝবা যে অনেকেই বলে করলা ভাজি তিতা লাগে, কিন্তু এইভাবে করলা ভাজি করলে একটুকু তিতা লাগবে না। আমি জাস্ট তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটা স্টেপ যদি তোমরা পার্ট টু পার্ট বাই ফলো করো, আমি যেভাবে রান্না করেছি সেটাই যদি তোমরা দেখে রান্না করো তাহলে করলা একটুকু তিতা লাগবে না। আর এই তো এখানে আমি করলা দিয়ে দিচ্ছিলাম ফার্স্টে তেল পেঁয়াজ ভেজে। এখানে আমার করলার মধ্যে শুকনো মরিচ দিতে আমার ভালো লাগে খেতে আর কি, ভাতের সাথে ডলে। দেন আমি এখানে কাঁচামরিচও দিয়েছিলাম, একটু 2-3টা কাঁচামরিচ দিয়েছিলাম। এরপরে আমি এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, দেন লবণ, এগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই। করলা সবজির সাথে যতটুকু পানি ছিল আমি ততটুকুতেই একদম লো হিটে রান্না করেছিলাম করলাটাকে। আর এই তো এখানে আরেকটা চুলা আমি জ্বালিয়ে দিয়েছিলাম। এখানে চুলায় আমি তেল গরম করে কই মাছগুলো ভেজে দিয়েছিলাম। যেহেতু আমরা শুধু দুপুরের জন্যই রান্না করছি সেই জন্য আমি 3 পিস মাছই নিয়েছি। তার কারণ আমরা 3 জনই মানুষ, দেন আমাদের আর বেশি লাগবে না। আর এই দেখো আমার ময়না পাখিটা একটু পরপর ঢং শুরু করছে আর কি, সে ঘুম ভেঙে আমাকে ডিস্টার্ব করার ফোন দিয়ে আসছে। তো কি করার, যাই হোক। এরপরে তো আমি সুন্দরভাবে করলাটা ভেজে নিচ্ছিলাম, ভাজি করে নিচ্ছিলাম। আর মাছটাও ভাজা শেষ, তো মাছটা আমি উঠিয়ে নিচ্ছিলাম। দেখো এখানে আমি কত চেষ্টার পরেও মাছটা খুচুন দিয়ে উঠাতে পারছিলাম না। দেন আমি ক্যামেরা রেখে তারপরে আমি অন্যভাবে মাছটা একদম ছেঁচড়ে উঠাই। তো যাই হোক, এরপরেই তো দেখতে পাচ্ছ আমার করলার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। জাস্ট এইভাবে তোমরা বাসায় রান্না করে খেও, তাহলে তোমরা বুঝতে পারবা যে করলা ভাজিটা কখনোই তিতা লাগবে না। আর হ্যাঁ, এরপরে তো আমি মাছ ভুনা করার জন্য কড়াইতে যা যা লাগবে পরিমাপ মতো সব কিছুই দিয়ে দিচ্ছিলাম, টমেটো থেকে শুরু করে পেঁয়াজ। আর এটার রেসিপি আমি তোমাদের সাথে একদম ডিটেলসে শেয়ার করিনি। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবা। আমার ভুনার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যদি দেখতে চাও তাহলেই শেয়ার করব। অ্যান্ড দেন এখানে আমার টমেটোটা একদম গলে গিয়েছিলো। আর আমার টমেটোটা গলে একদম তরকারির সাথে গলায় ফেলতে খুবই ভালো লাগে, গলায় ফেলে খেতে খুবই ভালো লাগে একদম। অনেকে চাকা চাকা রাখে, সেটা আমার কাছে ভালো লাগে না। আর এই তো দেখছো এখানে আমি পানি দিয়ে আমার ঝোলটা বানিয়ে তারপরে মাছটা দিয়ে ফুটিয়ে একদম সুন্দরভাবে মাখা মাখা করে নিয়েছিলাম আমার ভুনাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। অ্যান্ড সবসময় আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবা।